7.5 ঘন্টার ব্যবধানে আবারও রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম যে ভূমিকম্পটি হয়েছে আজকে সকাল 10:36 যেটির ভূমিকম্পের যে উৎপত্তি স্থল সেটি হচ্ছে নরসিংদীর পলাশে এবং আজকে সন্ধ্যা 6:06 যে ভূমিকম্পটি হয়েছে সেটি রাজধানীর বাড্ডায় উৎপত্তিস্থল এবং একই সাথে 1 সেকেন্ডের ব্যবধানে আরেকটি ভূমিকম্প হয়েছে যেটি নরসিংদী জেলাতে, সেটি হচ্ছে সন্ধ্যা 6:06 এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুরে। আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে এই রাজধানী জুড়েই কিন্তু এই ভূমিকম্পের পর থেকে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই ভূমিকম্প গতকাল থেকেই শুরু হয়েছে, সেটি হচ্ছে যে গতকাল সকাল 10:38 যে ভূমিকম্পটি হয়েছে সেটি হচ্ছে 5.7 মাত্রার। এই ভূমিকম্পের ফলেই কিন্তু রাজধানী জুড়েই কিন্তু এক ধরনের আতঙ্ক শুরু হয়, অর্থাৎ বহুতল ভবনে যারা সে সময় অবস্থান করছিলেন সকলেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই কিন্তু বহুতল ভবন থেকে নিচে নেমে আসে এবং এক পর্যায়ে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে এই ভূমিকম্পের পরপরই কিন্তু রাজধানীতে কয়েকটি হতাহতের ঘটনাও কিন্তু ঘটে। কেউ কেউ কিন্তু এই বাসা থেকে নিচে নামতে গিয়ে অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা এ পর্যন্ত 10 জন জানা গিয়েছে এবং অনেক আহত যারা ছিলেন তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে। এরই মাঝে আজকে সকাল 10:36 একটি ভূমিকম্প অনুভূত হয় যার মাত্রা ছিল 3.3 এবং এরপরে আজকে সন্ধ্যা 6:06 একটি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকায় এবং এর ঠিক 1 সেকেন্ড পরেই কিন্তু আরেকটি ভূমিকম্প হয় যেটি উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলায় এবং সব মিলিয়ে গতকাল থেকে আজ পর্যন্ত একের পর এক ভূমিকম্পের যে আতঙ্ক সেটি কিন্তু রাজধানী জুড়েই বিরাজ করছে। এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ভূমিকম্পের ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় বহুতল ভবনে কিন্তু ফাটল ধরেছে এবং গতকাল রাজধানীতে এই ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু মহসিন হলের শিক্ষার্থীরা তারা মূলত নিরাপদে আশ্রয় যাওয়ার সময় কিন্তু তারা কিন্তু পড়ে গিয়ে অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং তারা কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একই সাথে রাজধানীর অসংখ্য হাসপাতালে কিন্তু আহত ব্যক্তিরা ভর্তি রয়েছেন এবং এখনো কিন্তু রাজধানী জুড়ে আতঙ্ক কিন্তু রয়েছে, অর্থাৎ রাজধানীতে যারা বসবাস করেন তারা বিশেষ করে বহুতল ভবনেই বসবাস করেন এবং যারা এইসব ভবনে বসবাস করেন তারা কিন্তু এই হঠাৎ করে এই ভূমিকম্পের ফলে কিন্তু এক ধরনের আতঙ্ক কিন্তু বিরাজ করছে তাদের মাঝে এবং একই সাথে আজকে সকাল থেকে এ পর্যন্ত কিন্তু 3টি ভূমিকম্প হয়েছে এবং এর 2টি ভূমিকম্পই কিন্তু নরসিংদীতে এবং একটি হচ্ছে রাজধানীর বাড্ডা এলাকায় এবং সব মিলিয়ে কিন্তু আমরা এই ভূমিকম্পের পর থেকেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক কিন্তু বিরাজ করছে, অর্থাৎ রাজধানীতে যারা বসবাস করেন তারা এই বহুতল ভবনে বসবাস করার ফলে রাজধানীবাসীর মধ্যে এক ধরনের কিন্তু আতঙ্ক কিন্তু বিরাজ করছে এবং যারা এই ভূমিকম্পের ফলে কিন্তু হতাহতের যে তথ্যটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে এ পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর কিন্তু এই পর্যন্ত পাওয়া গিয়েছে এবং একই সাথে আহতদের সংখ্যা এখন পর্যন্ত সঠিকভাবে না জানা গেলেও তবে অনেকেই কিন্তু আহত রয়েছেন। রাজধানী সহ রাজধানীর বাইরেও কিন্তু অনেকেই কিন্তু এই ভূমিকম্পে কিন্তু নিরাপদে আশ্রয় নিতে গিয়ে কিন্তু অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং সব মিলিয়ে আমরা সকাল থেকে এ পর্যন্ত যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে আজ সকাল থেকে 3টি ভূমিকম্প মূলত হয়েছে, যার মধ্যে সকাল 10:36 একটি ভূমিকম্প হয় যেটি 3.3 মাত্রার, যেটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশে এবং আজ সন্ধ্যা 6:06
4 সেকেন্ডের ভূমিকম্প যেটি হয়েছে সেটি হচ্ছে রাজধানীর বাড্ডা এলাকায়, যেটির উৎপত্তিস্থল, এবং এর ঠিক 1 সেকেন্ড পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু তথ্য পেয়েছি যে তার ঠিক 1 সেকেন্ড পরেই কিন্তু আরেকটি ভূমিকম্প হয়, যেটির উৎপত্তি স্থল হচ্ছে নরসিংদী জেলায়। সব মিলিয়ে এই ভূমিকম্প হওয়ার ফলে, অর্থাৎ গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু 4টি ভূমিকম্প কিন্তু হয়েছে। এর মাঝেই কিন্তু রাজধানীতে যারা বসবাস করেন তারা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই বহুতল ভবনে বসবাস করার ফলে এক ধরনের আতঙ্ক কিন্তু তাদের মাঝে কিন্তু কাজ করছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু আমরা কিন্তু দেখি যে বেশিরভাগই বহুতল ভবন এবং খোলা জায়গাও নাই, অর্থাৎ এই ভূমিকম্প যখন শুরু হয় তখন নিরাপদে আশ্রয় নেওয়ার মতো স্থান কিন্তু এখন পর্যন্ত রাজধানীতে তেমন নেই, যার ফলে কিন্তু যারাই রাজধানীতে বসবাস করছেন এই মুহূর্তে তারা এক ধরনের আতঙ্কের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছেন। সব মিলিয়ে সকাল থেকে এ পর্যন্ত 3টি ভূমিকম্প হয়েছে এবং গতকাল সহ মোট 4টি ভূমিকম্প কিন্তু হয়েছে, এবং এই মুহূর্তে রাজধানী জুড়ে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মিরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।